হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ডিপিপি 1টা আলোচনা করব। তো সব থেকে প্রথমেই আমার যে প্রশ্নটা দেওয়া রয়েছে যে তম বোর কক্ষে ইলেকট্রনের গতিবেগ কত। তো এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা খুব ভালো করেই জানি যে তম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr সমান হচ্ছে nh/2π। তাহলে এখানে আমাদের দেখো প্রথম অপশানই দেওয়া রয়েছে nh/2π। তাহলে আমরা এখানে অ্যান্সারটাকে এইভাবে লিখতে পারি যে তম কক্ষে আমাদের কৌণিক ভরবেগের মান হবে mvr সমান nh/2π, মানে প্রথম অপশানটা। পরের প্রশ্নতে চলে আসছি। আমাদের বলেছে দেখো প্যাসেন সারি। তো আমরা সব থেকে প্রথম সিরিজটার নাম জানি লিমেন, যেখানে আমাদের n সমান 1। তারপরের সিরিজটা হচ্ছে বামার, যেখানে n সমান 2, এবং 3 নাম্বার সিরিজটা হচ্ছে প্যাসেন সিরিজ, তো যেখানে n সমান 3। তো এখানে নিউ বার মানে হচ্ছে নিউ বাই সি মানে হচ্ছে 1/λ সমান, দেখো ইকুয়েশনটা দেওয়া রয়েছে। তো এখানে আমরা খুব ভালো করেই জানি যে এখানে এই ইকুয়েশনটার মান হচ্ছে নিউ বার সমান r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এখানে n1 এর মানটা হচ্ছে 3, যেহেতু এটা হচ্ছে প্যাসেন সিরিজ, n1 এর মানটা হচ্ছে 3। তো n2 মানটা কী হতে পারে, তার থেকে এক ঘর বেশি হতে পারে, অর্থাৎ 4 হতে পারে, আরেক ঘর বেশি হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এরকম করে করে আপ টু ইনফিনিটি অবধি হতে পারে n2 এর মান। আচ্ছা, তো এখানে আমাদের তাহলে কোন অপশানটা কারেক্ট হবে? 4-এর সি এর অপশানটা। বেশ, পরের প্রশ্নে চলে আসছি। নিচের কোনটি বোর পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো আমরা খুব ভালো করেই জানি যে বোরের পরমাণু মডেল 1 ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যে সমস্ত পরমাণু বা আয়নের ক্ষেত্রে একটি মাত্র ইলেকট্রন উপস্থিত তাদের জন্য এটা প্রযোজ্য। তা হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তাহলে এটা প্রযোজ্য হবে। হিলিয়ামের 2টো ইলেকট্রন, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে 2 থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে আমার এখানেও একটা ইলেকট্রন পড়ে থাকছে, তাহলে এর জন্য প্রযোজ্য হবে। লিথিয়ামে 3টি ইলেকট্রন, তো এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এখানে 2টো ইলেকট্রন, অর্থাৎ এর জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে আমার এখানে অ্যান্সার চলে এলো কোনটা? সি এরটা। ডিটা দেখো প্রযোজ্য হবে, কারণ লিথিয়ামে 3টি ইলেকট্রন, 3 থেকে 2 প্লাস দেওয়া আছে, 2টো ইলেকট্রন বেরিয়ে গেলে একটা তো পড়ে থাকবে। তাহলে আমার অ্যান্সার হলো সি এর অ্যান্সারটা আর কি। বোরের কক্ষে উপস্থিত ইলেকট্রনের গতিশক্তি এবং মোট শক্তির মধ্যে অনুপাত কত? তো ইলেকট্রনের যেটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, তার মান কত? ZD2/2R। আর টোটাল এনার্জির মান কত? -ZD2/2R। তাহলে এদের অনুপাতটা কত হবে? -1 হবে। তাহলে প্রথম অপশানটা উত্তর হলো। যদি আমাদের পোটেনশিয়াল এনার্জিও বলতো, পোটেনশিয়াল এনার্জির মানটা আমরা খেয়াল রাখবো -ZD2/R। তাহলে এই 3টে ইকুয়েশন খেয়াল রাখবো। তাহলে এই টাইপের যার সাথেই যার অনুপাত দেখ না কেন, আমরা খুব সহজেই অ্যান্সারটাকে করতে পারবো। বেশ, চলে আসছি পরেরটাতে। বোরের তত্ত্ব অনুযায়ী পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তো এখানে আমাদের সূত্রটা তো আমাদের জানা, nh/2π। তার মানে আমার এটা অ্যান্সার হবে 5h/2π। তাহলে 5-এর 2 মানে হচ্ছে 2.5h/π, মানে সি এর অপশানটা। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ বলে দিয়েছে 0.529 অ্যাংস্ট্রম। আমাদের লিথিয়ামের ব্যাসার্ধ জানতে চেয়েছে, তো লিথিয়াম 2+ এর ব্যাসার্ধ জানতে চেয়েছে। প্রথম কক্ষপথে জানতে চেয়েছে, কারণ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা জানি 0.53 অ্যাংস্ট্রম। তো আমাদের এখানে যে ভ্যালুটা আমাদের দাঁড়াবে লিথিয়াম 2+এর ক্ষেত্রে, সেটা হচ্ছে 0.529 বা 0.53। এখানে যেহেতু দেওয়া রয়েছে আমরা 0.53 বসালাম, ইন্টু n²/z। এটা হচ্ছে আমাদের রেডিয়াস বের করার ফর্মুলা। তো এখানে আমার যেহেতু কক্ষপথের সংখ্যাটা প্রথম কক্ষপথ, তাই n এর মানটা 1 হবে। আর লিথিয়ামের ক্ষেত্রে জেড মানে প্রোটন সংখ্যাটা হবে 3। তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 0.53 ইন্টু 1/3। তার মানে 0.53কে 3 দিয়ে ভাগ করলে আমাদের ভ্যালুটা আসবে 0.17। পরের প্রশ্নে চলে আসছি। হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরে ইলেকট্রনের শক্তি কত? আমরা জানি ভালো করেই যে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তি প্রথমত তো নেগেটিভ হবেই, দ্বিতীয়ত হচ্ছে -13.6 বা 13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো এখানে আমাদের টোটাল এনার্জি বের করার যে ফর্মুলা, সেটা আমরা জানি যে -13.6 ইন্টু Z² তো হাইড্রোজেন পরমাণুর জন্য জেডের ভ্যালুটা 1 হবে, ভূমিস্তর বলেছে মানে এনের ভ্যালুটা 1 হবে। তাহলে আমার -13.6 ইলেকট্রন ভোল্ট আমার
অ্যান্সার চলে এলো। পরের কোশ্চেনে চলে আসছি। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ কক্ষের ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে। তো এখানে সব থেকে প্রথমেই আমরা যদি রেডিয়াসের রাশিমালাটা হাইড্রোজেন পরমাণুর জন্য বের করি, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 0.529 ইন্টু n²/z। এখান থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে যেহেতু আমার পরমাণুটা ফিক্সড আছে হাইড্রোজেন পরমাণু, তাই জেডের ভ্যালুটা আমার সমস্ত ক্ষেত্রেই কত হবে? 1 হবে। ঠিক আছে, জেডের ভ্যালুটা সব ক্ষেত্রেই 1 হবে। দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ সমস্ত কক্ষপথের ক্ষেত্রে জেড ভ্যালুটা 1, শুধু চেঞ্জ হবে কোনটা? এনের ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে যখন আমরা রেশিও করব হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথ, হাইড্রোজেন পরমাণুর ষষ্ঠ কক্ষপথ, তখন ভ্যালুটা দেখো 0.529 আর জেডের মানটা ফিক্সড হয়ে যাবে। তাহলে n² অনুযায়ী বা কক্ষপথের সংখ্যা অনুযায়ী আমার ব্যাসার্ধের অনুপাতটা হয়ে যাবে। তার মানে n² অনুযায়ী যদি আমার ব্যাসার্ধের অনুপাত হয়, তাহলে প্রথম কার্ডটার ক্ষেত্রে হবে 0.529 ইন্টু এনের জায়গায় 2 বসালে কত? 2² মানে হচ্ছে 4। তাহলে আমরা এখানটাতে লিখতে পারি 4। যখন আমাদের চতুর্থ কক্ষের কথা বলবে এনের জায়গাতে আমরা 4 বসালে 4² মানে হচ্ছে 16। আর পরেরটাতে দেখো 6 আছে, তার মানে 6² মানে 36। তার মানে এটাকে কাটাকাটি করলে আসবে 1:4:9। এই অনুপাত আমাদের দাঁড়াবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই 0.529টা তিনটে ক্ষেত্রে আমার কেটে যাবে, জেডের ভ্যালুটা কেটে যাবে, শুধু n² অনুযায়ী ভ্যালুটা বসালেই আমাদের রেশিওটা চলে আসবে। নেক্সট হচ্ছে লিথিয়াম 2+ আয়নের উদ্দীপ্ত অবস্থায় তৃতীয় বোর কক্ষের, দ্যাট মিন্স n সমান হচ্ছে আমাদের, তার মানে পেয়ে গেলাম 3, আর লিথিয়াম বলে দিয়েছে, তার মানে জেডের মানটা হচ্ছে আমার 3। ইলেকট্রনের গতিবেগ জানতে চেয়েছে সেন্টিমিটার পার সেকেন্ডে, মানে আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে। তাহলে আমাদের গতিবেগের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এখানে সূত্রটা পুট করতে পারি। আমরা এটাকে করে নিচে দেখাচ্ছি যে ভেলোসিটি ভি সমান 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তো 10⁶টাকে যদি আমরা সেন্টিমিটারে করি, তাহলে আমাদের 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড হবে, গণিত z/n সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে? 2.18 ইন্টু 10⁸। জেডের জায়গাতে আমরা কত বসাবো? লিথিয়াম 2+ বলেছে মানে 3। আচ্ছা, তৃতীয় কক্ষপথ বলেছে, এনের ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 3 কেটে গেলে আমার ভ্যালুটা চলে আসবে 2.18 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স আমাদের এখানে বিয়েরটা অ্যান্সার হিসেবে চলে এলো। পরের প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন তৃতীয় থেকে প্রথম কক্ষপথে আসছে। তৃতীয় থেকে প্রথম কক্ষপথে এলে আমরা জানি যে এক্ষেত্রে লিমেন সিরিজ হয়, দ্বিতীয়তে এলে বামার হতো। আচ্ছা, চতুর্থ, পঞ্চম যেখান থেকে হোক প্যাসেন, যদি তৃতীয় কক্ষপথে আসতো তাহলে প্যাসেন হতো, চতুর্থতে এলে ব্র্যাকেট হতো। নেক্সট, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন n সমান 4 থেকে n সমান 2 শক্তি স্তরে আপতিত হলে নির্গত আলোক শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত? তো আমাদের এখানে ফর্মুলাটাকে পুট করতে হবে। আমাদের কাছে ফর্মুলা যেটা জানা আছে সেটা হচ্ছে 1/λ সমান r/z², 1/n1² মাইনাস 1/n2²। এই হচ্ছে ফর্মুলা। তাহলে 1/λ সমান আমরা লিখতে পারি আর, জেডের জায়গাতে আমরা 1 লিখে দিলাম যেহেতু হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, n1-এর জায়গাতে আমাদের এনের ভ্যালু যেটা কম আছে মানে 2² মাইনাস n2 জায়গায় 4²। তাহলে 1/λ সমান আমরা লিখতে পারি আর 1/4 মাইনাস হচ্ছে 1/16। তাহলে ভ্যালু বসালে কত আসবে? 1/λ সমান আর, আচ্ছা 16 লসাগু হলো, 4×4=16 মাইনাস 3/16। ঠিক আছে, আচ্ছা তাহলে ল্যামডা সমান হয়ে যাবে আমাদের 1/r গণিত 16/3। তাহলে ল্যামডা সমান 911 গণিত 16/3। এইটা আমাদের চলে এলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3×5 = 15, 5×9 = 45। তার মানে আমাদের মোটামুটি এখানে আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আমাদের যেটা দাঁড়াচ্ছে গুণ করলে ওই 486 মতো আমাদের এখানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, 911 গণিত 3×5 = 15, 5.3। তার মানে ল্যামডা সমান আমাদের দাঁড়াচ্ছে ওই 4866 এরকম একটা কিছু ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে 4860 করে রাখলাম, এত অ্যাংস্ট্রম
এত অ্যাংস্ট্রম। এটাকে যদি আমরা ন্যানোমিটারে করি তাহলে আমাদের কি হবে, অতএব ল্যামডা সমান 486 ন্যানোমিটার, 10 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম যে 486 ন্যানোমিটার আমাদের অ্যান্সার হিসেবে চলে এলো। তো এই হচ্ছে অ্যান্সার। তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা পেয়ে গেলাম যে ল্যামডার মান হচ্ছে আমাদের এটা। বেশ, নেক্সট এবার চলে আসছে 23-এর প্রশ্নটা। নিচের কোন স্থানান্তকরণের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী ফুন সারিতে ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট রেখা বর্ণালীটি পাওয়া যাবে? তা ফুন বলতে আমরা এক্ষেত্রে বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার 5 নম্বর সিরিজ, তার মানে N1 এর ভ্যালুটা হবে আমার এক্ষেত্রে 5। বেশ, তাহলে তারপরে কি দেওয়া রয়েছে, ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য বলেছে, মানে ল্যামডার মানটা হচ্ছে সর্বনিম্ন। তো ল্যামডা যখন সর্বনিম্ন হবে তখন আমার এনার্জি গ্যাপটা হাইয়েস্ট হয়ে যাবে। তাহলে ল্যামডা সর্বনিম্ন, মানে ল্যামডাটা আমার বলে দিয়েছে সর্বনিম্ন, তার মানে আমার এটা বোঝাচ্ছে যে তার মানেই হচ্ছে আমার এনার্জি গ্যাপ, দ্যাট মিন্স ডেল্টা ই হচ্ছে তাহলে সর্বোচ্চ। ডেল্টা ই সর্বোচ্চ মানে ইলেকট্রনটা কোথার থেকে আসবে, ইলেকট্রন আসবে ইনফিনিটি থেকে। তাহলে আমার এখানে যেটা অ্যান্সার দাঁড়িয়ে যাবে, N2-র মানটা হয়ে যাবে ইনফিনিটি, N1টা 5। তাহলে আমাদের কত অ্যান্সারটা আসছে, সি এর অ্যান্সারটা 23, সি এর অ্যান্সারটা আমার অ্যান্সার হিসেবে দাঁড়ালো। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর লিমেন সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে এক্স। লিথিয়াম 2+ আয়নের বামাস সারির দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য কত? তাহলে এটা একটু করে দেখতে হবে। হাইড্রোজেন পরমাণুর লিমেন সিরিজ বলেছে, ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য ভ্যালুটা বলে দিয়েছে এক্স। তাহলে আমরা যদি এখানে অ্যান্সারটা করি 24-এর ক্ষেত্রে, যে হাইড্রোজেন পরমাণুর লিমেন সিরিজ, তার মানে আমাদের এখানে তরঙ্গদৈর্ঘ্য যে সূত্রটাকে লিখলাম 1/λ সমান r ইন্টু জেড স্কোয়ারটাকে আর লিখছি না, বা একবার লিখলাম 1² একবারে লিখে দিলাম। আচ্ছা, লিমেন সিরিজ বলেছে মানে আমাদের একে আসবে, তাহলে 1 - 1² মাইনাস ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য বলেছে, তার মানে এনার্জি গ্যাপটা হাইয়েস্ট হবে, তার মানে এটা 1/∞ হবে। আচ্ছা, তার মানে আমাদের কি দাঁড়ালো, 1/λ সমান r ইন্টু কী হবে 1 - 1/∞ মানে 0, তাহলে r ইন্টু 1 চলে এলো। তাহলে ল্যামডা সমান কত হয়ে যাবে, 1/r হয়ে যাবে। তার মানে আমাদের ল্যামডার মানটা হয়ে যাবে কত, 911 অ্যাংস্ট্রম। এই 911টাকে আমরা কি ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি। এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে, এই ভ্যালুটাকে 911টাকে আমরা এক্স আমরা ধরে নিলাম। বেশ, এবার আমরা কার মান বের করব, লিথিয়াম 2+ আয়নের বামাস সারির মানটা আমরা বের করব, দীর্ঘতম তরঙ্গ বলেছে। তাহলে একই রকমভাবে সূত্রটা আমরা একবার লিখলাম, আর ইন্টু জেড স্কোয়ার, লিথিয়াম বলেছে তার মানে এটা 3² করে দিলাম। আচ্ছা, এবার কি বলেছে, বামাস সিরিজ বলেছে। বামাস সিরিজ মানে আমাদের N1 এর মানটা হবে 2, কারণ দ্বিতীয় মানে N1 এর মানটা 2 মানে কি, বামাস সিরিজ মানে হচ্ছে N সমান 2, তাহলে 2-এ ফিরে আসবে। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বলেছে মানে এনার্জি গ্যাপটা কম হবে, এনার্জি গ্যাপটা কম হবে মানে 3 থেকে 2-এ ফিরে আসবে। তাহলে 1 - 2² - 1 - 3²। তাহলে 1/λ সমান r ইন্টু 9 ইন্টু 1/4 - 1/36, 1/4 - 1/9 হবে এটা, 1/4 - 1/9। বেশ, তো এবার কি দাঁড়াবে, 1/λ সমান r ইন্টু 9 ইন্টু এটা 36 লসাগু হবে, তাহলে 9 - 4 5-এর 36। আচ্ছা, এটা কেটে দিলাম, তাহলে আমাদের ল্যামডা সমান হয়ে যাবে 1/r গুণিত 4-এর 5। তো এখানে আমাদের যে ল্যামডার মানটা হবে 1/r এর মান কত, 911 গুণিত 4-এর 5। তো একটু আগে দেখো, লক্ষ্য করে এই 911-র ভ্যালুটাকেই আমরা কত এক্স ধরে নিয়েছি, তাহলে আমাদের এখানে লিখে দিতে পারি যে ল্যামডার মানটা হবে 4x/5। তাহলে আমাদের এর ক্ষেত্রে ল্যামডার মান দাঁড়াবে কত, 4x/5। তার মানে আমাদের কত অ্যান্সার দাঁড়িয়ে গেল, এটা 24-এর সি এরটা। ঠিক আছে, খুব বেশি হলে হাইড্রোজেনেরগুলোকে ল্যামডা ধরে করেছে, আমরা এগুলোকে ল্যামডা ড্যাশ ধরতে পারি। ঠিক আছে, ল্যামডা ড্যাশ হয়ে যাবে কত, 4x/5। তাহলে আশা করি এটা বুঝতে পারলে পুরো ব্যাপারটা কীভাবে আমাদের করা হলো। খুব সহজ ব্যাপার। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, তার মানে এনার্জি গ্যাপটা সর্বনিম্ন হবে, এটা খেয়াল রাখতে হবে। আর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বললে এনার্জি গ্যাপটা সর্বোচ্চ হবে। এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখলেই আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। নেক্সট হচ্ছে ভূমিস্তরে থাকাকালীন হাইড্রোজেন পরমাণু মধ্যস্থ ইলেকট্রনের শক্তি বলে দিয়েছে কত, -13.6।
পঞ্চম শক্তি স্তরে যদি থাকতো তাহলে তো শক্তি কত হতো? তো আমরা তো জানি যে টোটাল ইলেকট্রনের মান হচ্ছে -13.6 ইন্টু Z²/n², তাহলে -13.6 ইন্টু হাইড্রোজেন পরমাণু বলেছে ওপরটা 1 হয়ে গেল, নিচটা কত দিয়ে ভাগ হয়ে যাবে? 25 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথমত নেগেটিভ ভ্যালু আসবে, দ্বিতীয়ত 13 দুগুণে 26, মানে দেখো এটা হাফের মতো ব্যাপারটা দাঁড়াচ্ছে, তো আমরা 0.5-এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। তার মানে আমরা এখানে ইজিলি বলতে পারবো যে এখানে আমার অ্যান্সারটা দাঁড়াবে, এর ভ্যালুটা -0.54 ইলেকট্রন ভোল্ট। বেশ, হয়ে গেল আমাদের এটা। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় এবং দ্বিতীয় বোর কক্ষের মধ্যে দূরত্ব কত? তাহলে আমরা দ্বিতীয় কক্ষের দূরত্ব বের করব, তৃতীয় বের করব, দিয়ে মাইনাস করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ যদি বের করতে হয়, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ 0.529 বা আমরা 0.53 বসাতে পারি আমরা, ইন্টু n²/z, তার মানে আমরা দ্বিতীয় কক্ষের বের করছি n² মানে 4 বাই হচ্ছে 1 এত অ্যাংস্ট্রম। ঠিক আছে, যখন আমরা হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষের বের করব তখন হয়ে যাবে 0.53 ইন্টু 9/1 অ্যাংস্ট্রম। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় থেকে তৃতীয় দূরত্ব বলেছে, তার মানে এর গ্যাপটা জানতে চেয়েছে, তার মানে আমাদের এখানে যে অ্যান্সারটা দাঁড়াবে সেটা আমরা মাইনাস করতে হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার দাঁড়াবে 0.53 গুণিত 9 মাইনাস 0.53 গুণিত 4, তাহলে 0.53টা কমন চলে যাবে, গুণিত 5 এত অ্যাংস্ট্রম দাঁড়াবে। এটাকে গুণ করলে কত হচ্ছে? 3 5 15 5 2.65 অ্যাংস্ট্রম। আচ্ছা, 2.65 অ্যাংস্ট্রম বেরোলো। আচ্ছা, অ্যাংস্ট্রমটাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে? সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আচ্ছা, ওপরটাতে জায়গা রয়েছে, আমি তাহলে ওপরটাতে এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 2.65 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম মানে কত মিটার? 10⁻⁻10 মিটার। তাহলে 10⁻⁻10 মিটার, কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা সেমিতে চেয়েছে, তাহলে হয়ে যাবে এটা 2.65 ইন্টু 10⁻⁻10 না করে এটা আরও 2 দিয়ে গুণ হবে, 10⁻2 দিয়ে গুণ হবে, তাহলে 10⁻8 সেন্টিমিটার। বেশ, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, 2.65 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। এই হলো আমাদের ডিস্টেন্স। আচ্ছা, তাহলে আমাদের 41-এর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, যেখানে আমাদের বি এরটা অ্যান্সার দাঁড়ালো। বেশ, তো ডিপিপি 1টা এখানেই আমরা কমপ্লিট করলাম। এরপরে নেক্সট আমরা ডিপিপি 2টা আলোচনা করব। ওকে।